তোমরা জানো কি হাওড়া জেলার বুকে আছে 100 বছরেরও পুরনো দক্ষিণেশ্বরের মন্দির, যে মন্দিরের কথা অধিকাংশ মানুষেরই অজানা। চলো আজ সেই মন্দির ঘুরে দেখাই তোমার। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত ভবানীপুরের সোনাতলা গ্রামে অবস্থিত এই সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির ঢোকার পথেই দেখতে পাওয়া যাবে এক বিশাল সিংহদ্বার। ভেতরে ঢোকার পরই দেখা যাবে কতটা বিশাল জায়গা নিয়ে এই মন্দির তৈরি। 100 বছরেরও পুরনো এই মন্দির ভগ্নপ্রায় হওয়ার জন্য 2021 সালে দক্ষিণেশ্বরের আদলে পুনর্নির্মাণ করা হয়। এই মন্দির নিয়ে অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায়, যা সবকিছু বড় ভিডিওতে তোমরা দেখতে পাবে। মন্দিরের অসাধারণ সৌন্দর্য সকল মানুষকে আকর্ষণ করে। মন্দিরের এক পাশে ধর্মরাজের মন্দির এবং আরেক পাশে শীতলা মনসা মাতার মন্দির তৈরি আছে। মূল মন্দিরে প্রতিষ্ঠিত আছে মার্বেলের তৈরি কালী মাতার মূর্তি, যে মূর্তি একবার দর্শন করার জন্য প্রতিদিন অনেক ভক্তর আগমন হয়। মন্দিরের দেয়ালের চারপাশে দেখতে পাওয়া যায় প্রাচীন টেরাকোটার কাজের নিদর্শন। এছাড়াও এই মন্দিরের চারদিকে গৌড় পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু 10 অবতারের উল্লেখ করা হয়েছে, সেই সকল অবতারের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের একেবারে এক কোনায় আছে এক বিশাল শিব মন্দির, যেখানে আছে এক বৃহতাকার শিবলিঙ্গ। স্থানীয় লোকেদের কথায় এই গ্রামে সকল মেয়েরা শিবরাত্রির দিন এই মন্দিরেই জল ঢালতে আসে। আর তাদের কথায় এটাও জানা গেছে এই মন্দিরে এসে আজ পর্যন্ত যে সকল ভক্ত যা কিছু প্রার্থনা করেছে তাদের সব ইচ্ছাই পূরণ হয়েছে। তাই তোমাদের সকলকে সময় পেলে এই মন্দিরে অবশ্যই আসার জন্য অনুরোধ করব। আর এই মন্দির কিভাবে আসবে, এই মন্দিরের ব্যাপারে আরো কি অলৌকিক ঘটনার কথা শোনা যায়, এছাড়াও আরো অনেক কিছু অজানা তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেব বড় ভিডিওর মাধ্যমে। তাই সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমাদের ভালোবাসা জানি। বাড়ি ফেরার সময় ম্যাডাম বলল বাইক আমি চালাবো। লাইফ ইন্স্যুরেন্সটা আমার এখনো পর্যন্ত করা হয়নি, তাই বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।